গোপনে কেন বাণিজ্য চুক্তি করা হলো তারই প্রতিবাদে পথে নামে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। লাগাতার তারা প্রতিবাদ জানায়। হাজরা মোড়ের কাছে চলতে থাকে প্রতিবাদ বিক্ষোভ। এমনকি সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ভারত ও আমেরিকার গোপনভাবে বাণিজ্যিক চুক্তির প্রতিবাদ, সেই প্রতিবাদে এবার পথে নামল কংগ্রেস। খুব গোপনভাবে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে ভারত আর আমেরিকার মধ্যে। দেশের লোকসভা, রাজ্যসভা, ক্যাবিনেটকে উপেক্ষা করে তড়িঘড়ি আমেরিকার চাপে এবং আমেরিকার শর্তে দেশের স্বার্থকে একেবারে জলাঞ্জলি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্টের কাছে আত্মসমর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পথে প্রতিবাদে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। কি বলছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ শুনুন। দেশের লোকসভা, দেশের রাজ্যসভা, মন্ত্রিসভার ক্যাবিনেটকে উপেক্ষা করে নরেন্দ্র মোদী সরকার 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আজকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোন শর্তে আজকে তাকে স্যারেন্ডার করলেন। আজকে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়ে গেল। ট্রাম্প আমাদের বলে দিচ্ছে যে রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারবো না। যদি রাশিয়া থেকে তেল কেনা হয় তাহলে তার নজরে থাকবে, তাহলে আবার ট্যারিফ বসিয়ে দেবে। আমরা বলতে চাই যে আমেরিকা আমাদের দেশের নাগরিকদের চাকরির ভিসা, এই 1B ভিসায় 8 লাখ টাকা থেকে 88 লাখ টাকা করে দিল। নরেন্দ্র মোদী প্রতিবাদ করলেন না। আমাদের ভারতবর্ষের নাগরিকদের পায়ে বেড়ি পড়িয়ে, হাতে বেড়ি পড়িয়ে ভারতবর্ষে নিক্ষেপ করে দিয়ে গেলেন, প্রতিবাদ করলেন না। আজকে পাকিস্তানের যে পেহেলগাঁওতে বদলা হিসেবে যে সিঁদুর যুদ্ধ শুরু করেছিলেন পাকিস্তানকে সাহায্য করার জন্য, সেই যুদ্ধ থামিয়ে দিলেন আজকে ট্রাম্প। আজকে মোদী প্রতিবাদ করলেন না। আজকে নীরবে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে গেল। আজকে মোদীর মুখে রাগ কাটলেন না। আজকে সারা ভারতবর্ষের মানুষকে অন্ধকারে রেখে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে গেল। কোন শর্তে? বা আমেরিকা ভারতবর্ষের 140 কোটি বাজার দখল করবে, তাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। আমাদের পণ্য যদি আমেরিকায় যায় সেখানে 18% ট্যাক্স দিতে হবে, ট্যারিফ বসিয়ে দিয়েছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষ তেল কার কাছ থেকে কিনবে আমেরিকা আমাদের ঠিক করে দেবে? আমাদের সার্বভৌমত্বে আঘাত করছে আমেরিকা, আর মোদী চুপ করে বসে আছে। আজকে জিজ্ঞেস করুন যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে, তিনি বলছেন যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো কিনা, এটা বিদেশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন। বিদেশ মন্ত্রী বলছে আমরা রাশিয়া থেকে তেল কিনবো কিনা, বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করুন। আর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নাম প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস থেকে আজকে হাজিরা মোড়ে আমাদের বিক্ষোভ। আমেরিকার চুক্তি বাতিল করার দাবিতে আমাদের লড়াই করে বাঁচতে চাই। আমেরিকার বাণিজ্য চুক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আমেরিকার বাণিজ্য চুক্তির বিরুদ্ধে যে সমস্ত পণ্য সেই সমস্ত পণ্যের উপরে 2 থেকে 3% চাপানো হতো। নতুন চুক্তি অনুযায়ী এই সমস্ত রপ্তানি করা দ্রব্যের ওপর থেকে এখন 18% শুল্ক ধার্য করা হয়েছে। আগে যেখানে 2 থেকে 3% শুল্ক ধার্য করা হয়েছিল, সেখানে আমেরিকার চাপে 18% শুল্ক ধার্য করা হয়েছে। আর তা মেনেই এবার চুক্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রশ্নটাই তুলে বিক্ষোভ দেখানো শুরু করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপরে এতদিন 11% শুল্ক চাপানো হতো, কিন্তু নতুন চুক্তি অনুযায়ী আমদানি করা দ্রব্যের ওপর এবার থেকে কোনো শুল্ক দেবে না আমেরিকা। আগামী 5 বছরে 75 লক্ষ রিটেল, আগামী 5 বছরে 45,25,622 কোটি টাকার পণ্য আমদানি করার লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছে মোদী সরকার, যার মধ্যে মূলত প্রাধান্য পাবে কৃষি এবং কৃষিজাত দ্রব্য এবং দুগ্ধজাত পণ্য। এই নতুন চুক্তি কার্যকর হলে দেশের কৃষক সমাজের উপরে নেমে আসবে অন্ধকার, বাড়বে বেকারত্ব, পড়বে টাকার মূল্য, ঝাঁপ বন্ধ হবে দেশের কৃষি বিপণন কেন্দ্রের। শুল্ক ফ্রি আমেরিকান পণ্যের দামের সাথে লড়াই পেরে উঠতে পারবে না দেশীয় কৃষি বাজার। তারই প্রতিবাদে হাজরা মোড়ে
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভারত এবং আমেরিকার মধ্যে নতুন বাণিজ্যিক চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। এই বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়। কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। কর্মসূচি খুব পরিষ্কার। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেছেন বিস্তারিতভাবে, আমরা ট্রাম্প এবং মোদি এই যে যুগলবন্দী, এই যুগলবন্দীকে আমরা দুষছি কেন? ইন্ডো ইউএস ট্রেড ডিলের নাম করে ভারতের যে অর্থনীতি সেটাকে হাতে তুলে দিয়েছে ট্রাম্পের পদলেহন করে হাত পা ধরে ভারতের মানুষের ওপরে কি করেছেন না, ভারতীয় যে গুডস মানে যে ভারতীয় যে জিনিসপত্র তার উপর 18% শুল্ক চাপিয়ে দিয়েছে ট্রাম্প, যেটা 3%-এর কম ছিল। $500 বিলিয়ন প্রত্যেক বছরে ট্রেড করতে হবে। ট্রাম্প বলে দিচ্ছে। ট্রাম্প কেন বলে দিচ্ছে, কিসের জন্য বলে দিচ্ছে? এবং ট্রাম্প এই ডিক্টেটরশিপ মোদির হাত ধরে যে চালাতে চাইছে ভারতবর্ষে, এটা সর্বোপরি অন্যায়। রাহুল গান্ধী পার্লামেন্টে বলতে যান, চুপ করে থাকেন, মোদি বলেন না। মানুষ জিজ্ঞেস করেন, চুপ করে থাকেন, বলেন না। প্রেস জিজ্ঞেস করে, মুখ ঘুরিয়ে চলে যান গাড়ির কাজ বন্ধ করে। এবং সব থেকে বড় কথা, আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থা হয়েছে ওনার এই এপস্টিন ফাইলসের পরে বা অন্য তার সমস্ত ক্ষেত্রে যে অপদার্থতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি, যে ভারতবাসী হিসেবে ভারতীয়দের অর্থনীতি পড়ছে, কিছু জনের অর্থনীতি বাড়ছে। এই কিছু জনের নেতা হয়ে ভারতবর্ষ উনি ঘুরে বেড়াতে চাইছেন, যেটা অন্যায় বলে আমরা মনে করছি। আচ্ছা, একটা অন্য বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের মনোজ আগরওয়াল, তিনি আজকে দিল্লি গেছেন এবং আজকে ফুল বেঞ্চ বৈঠক আছে দিল্লিতে এসআইআর নিয়ে মূলত বৈঠক। কি বলবেন বিষয়টা নিয়ে? এসআইআর নিয়ে কতটা বৈঠক আমাদের সংশয় রয়েছে। এসআইআর নিয়ে কতটা বৈঠক খুব সংশয় আছে। এটা এআই মাস্টার ক্লাস করতে উনি গেছেন, তার কারণ নির্বাচন কমিশনটা এআই চালাচ্ছে। এখানে এআই এর মাথাটা কে আছে পদ্ম কমিশনে, সেটা বাংলার মানুষ জানতে চেয়েছে। হিয়ারিং এর নামে হয়রানি চলছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 8,000-এর বেশি কর্মী নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনে। কি বলবেন? বিকেল 5টার ভেতরে 8,505টা গ্রুপ বি অফিসারকে রিপোর্ট করতে বলা হয়েছে। অনেক ইয়ারকেও সরে যেতে হতে পারে। দেখুন, নির্বাচন কমিশন বলবে, নির্বাচন কমিশন গুছিয়ে নামেনি। আমরা তো প্রথম দিন থেকে বলছি হেস্টি এসআইআর, টেস্টি এসআইআর। এই হেস্টি আর টেস্টি, বিজেপি আর তৃণমূল, এই হেস্টি টেস্টির ভেতরে বাংলার মানুষকে ফেলে দিয়েছে এবং বাংলার মানুষকে চিবিয়ে খাওয়া হচ্ছে এক প্রকারে। তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে লাইনে। এর তো কোনো যুক্তি নেই। যুক্তিহীন এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। নতুন দল তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কোনো কথা নেই, শুধু দলই তৈরি হচ্ছে ভোট কাটার জন্য। শুনুন, কোন দল ধর্মকে নিয়ে খেলতে চাইছে, কোন দল সাধারণ মানুষের অর্থনীতিকে নিয়ে খেলতে চাইছে, কোন দল দালালি করতে চাইছে, একে অপরের দালালি করতে চাইছে। মানুষের কথা এরা বলছে না। মানুষের কথা কংগ্রেস বলছে, ওই জন্য দাঁড়িয়ে প্রত্যেকদিন কংগ্রেস আন্দোলন করে মানুষের আওয়াজ।